প্লিজ দেখো, আমার না হিস্ট্রি শোনার টাইম আসলেই নেই। সম্রাট কুতুবউদ্দিনের হিস্ট্রি শোনারই টাইম হলো না। চিনি, তুমি সব সময় আমাকে অ্যাটাক করে কথা বলো, আমি এটা একদম মানতে পারি না। কিউরিয়াস ছিলাম, আপনাদের সাইনবোর্ডটা ডিফারেন্ট ছিল, সো আই কলড ইউ। এমনি কোনো প্রবলেম নাই। এখন আমাকে দেখে কি মনে হচ্ছে, আমি কি ভন্ড না ভালো? আমি আসলে ফেস রিডার না, সো বলতে পারছি না। আপনি আমাকে চিনতে পারেননি? খেয়াল আসছে না, চেনা চেনা লাগছে। ওই যে লেকের পাড়ে। আচ্ছা, তোমাকে যে টাকা আনতে বলেছিলাম এনেছো? এনেছি, কিন্তু কিন্তু এতগুলো টাকা আমাকে দিতে সাহস পাচ্ছ না, তাই না? আচ্ছা বাবু, তুমি রাগ করছো কেন? আমি তো তোমাকে দেওয়ার জন্যই টাকাটা এনেছি নাকি? আচ্ছা, কিন্তু আপনি আমাকে এখানে ধরে নিয়ে এসেছেন কেন? আমি কি কোনো চোরা কারবারির সঙ্গে, আমি তো কোনো কিছু। আমি জানি আপনি কোনো অপরাধের সাথে জড়িত না। আসলে আপনি না কেমন একটা অদ্ভুত টাইপের মানুষ। তো আমি চেয়েছিলাম আপনার ভেতরটাকে একটু আবিষ্কার করতে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার সাথে কিছু কাজও করতে চাই। আমাকে নি না, এখনই না, তবে টেনশনে কিছু নেই। সবার আগে আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই। আমার সম্পর্কে কি জানতে চান? আপনি যা বলবেন তাই। আমার ধারণা আপনার জীবনটা অনেক ইন্টারেস্টিং। আপনি কি বলবেন আপনার জীবনের গল্প আমাকে? না না, এখনই বলতে হবে না। আপনার ফোন নাম্বারটা কত বলুন তো, একটু ফোনটা ধরুন, এটা ধরুন। আমার তো মানে কোনো ফোন নাই। ফোন নাম্বার থাকবে কোত্থেকে? আমার কোনো ফোন নাই। 2013-এ আপনার কোনো ফোন নেই? না। ওয়াও, ইন্টারেস্টিং। এক্সকিউজ মি, প্লিজ এক মিনিট বসুন প্লিজ। হ্যালো। হ্যাঁ, ভাবি তুমি আমার অফিসে দাঁড়িয়ে কেন? বসো প্লিজ। না বসবো না, এমনি দেখতে এলাম তুমি অফিস কেমন সাজিয়েছো। না, আসলে ওইভাবে সাজাতে পারিনি, মানে ইনফ্যাক্ট অফিসটা তো এখন ওইভাবে জমে ওঠেনি, মানে সেজে যাবে, দু একদিনের মধ্যে সেজে যাবে। না না, অবশ্যই সে যাবে, এবং দেখবে জমেও উঠেছে ব্যবসা। জি ভাবি, আমার জন্য একটু দোয়া করো। আমি জানি যে তোমরা আমার উপরে ক্ষেপে আছো, আসলে ক্ষেপে থাকাটা তো খুব স্বাভাবিক। আমি তোমাদের কথার অবাধ্য হয়েছি, এটাতে যে কেউ ক্ষেপে থাকবে, তাই না? না না, বোকা ছেলে, ক্ষেপে থাকবো কেন? আর ক্ষেপে থাকলে কি আর তোমার অফিস পরিদর্শন করতে আসতাম বলো? আমার না পরে মনে হয়েছে আসলে তুমিই ঠিক। এখানে অফিস হলে তোমাকে সবসময় চোখে চোখে রাখা যাবে, আর কোনো সমস্যা হলে আমরা তো আছি। আর আমরা তো সবাই জানি তুমি একটু অন্য মাইন্ডের ছেলে, প্রথাগত বিজনেস তোমার পছন্দ না, ঠিক না? এই যে এই যে ভাবি, এই কারণে তোমাকে আমার এত ভালো লাগে। আসলে জানো ভাবি, আমি না সবসময় চেয়েছি কি যে একটা অন্যরকম একটা এমন একটা বিজনেস করবো যে বিজনেসটা দেখে মানে সবাই মানে একটা অন্যরকম ভাববে আর কি, একটা এরকম চেয়েছি আর কি। গুড, ভেরি গুড। আসলে তোমাকে নিয়ে না আমার মনটা গর্বে ভরে যাচ্ছে। তুমি আমাদের কথা আবার মনে কষ্ট পাওনি তো? আরে না না ভাবি, কেন কষ্ট পাবো? তোমরা কি যে বলো না। আসলে হয়েছে কি, তোমার ভাইয়া। ভাইয়া? হ্যাঁ, তোমার আসলে বললে তো বলবে যে ভাইয়ার দুর্নাম করছি, কিন্তু আসলে সেই চায় না এরকম আলতু ফালতু বিজনেস করো তুমি। ফালতু ফালতু? তোমার ভাইয়ার ধারণা, মানে সে তো কিছু বলবে না, আমাকে দিয়ে বলাবে, মানে হচ্ছে তোমার সাথে আমার শত্রুতা বাড়ানো। আমিও মুখের উপর ঠাস করে বলে দিয়েছি যে ও মোটেও আলতু ফালতু বিজনেস করছে না, ও যেটা করছে সেটা হচ্ছে একদম ক্রিয়েটিভ বিজনেস। একদিন দেখবে ও এত শাইন করবে যে ওর পরিচয়ে তোমাকে পরিচয় দিতে হবে। কি ঠিক বলেছি না? খুব ভালো বলেছ। চা খেতে ছিলে ঠিক বলো আমাকে। হ্যাঁ ঠিক আছে। গান খোলা। কি বলে তুমি? না, বলতে চাচ্ছিলাম। আচ্ছা, তুমি যেন কি বলতে চাচ্ছিলে? হ্যাঁ,
বলতে চাচ্ছিলাম, আচ্ছা তুমি নিজের ব্যাপারে তো অনেক সচেতন, অনেক কিছু ভাবো, কিন্তু ভাইটার ব্যাপারে একটু কিছু ভাবো না? এটা কি বলছো তুমি? ওর কোনো সমস্যা হলে সবার আগে সব কাজ ফেলে ওর সমস্যার সমাধান করার চেষ্টা করি। সমস্যার জন্য অপেক্ষা করতে হবে? নিজে থেকে কিছু করা যায় না? আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ বলো তো? আর কি বলবো, নিজে দুটো বিয়ে করেছো, অথচ ভাইটাকে একটা পর্যন্ত বিয়ে দিতে পারোনি। এখনই যে অবস্থা, বিয়ে করলে না জানি কি হয়। সেটা না হয় বাদ দিলাম, তাছাড়া ক্যারিয়ার, এ বয়সে ক্যারিয়ারটা তো কি করে দিবে? কেন? ও তো ওর মতো ক্যারিয়ার করছে। কি ক্যারিয়ার করছে? কি সব আলতু ফালতু বিজনেস। এখন যেটা করছে সেটা কি আজীবন করতে পারবে? তা হয়তো পারবে না। তাহলে বড় ভাই হিসেবে তোমার দায়িত্ব না এটা বলা? অবশ্যই। তাহলে বলছো না কেন? কালকেই বলবো, কালই বলবো। মনে থাকে যেন, অবশ্যই কালকেই বলবে। আমার ওর চিন্তায় একদম ঘুম আসে না, বিশ্বাস করো। আরে তাহলে এক কাজ করো, দুটো ঘুমের ট্যাবলেট খেয়ে তারপর ঘুমিয়ে থাকো। আচ্ছা ঠিক, না যাও। I have no food, no water, no money. All my children are crying, as if these refugees had not suffered Ranu, enough. Ranu? Stranded for hours. কি হলো, এত চিৎকার করছো কেন? আলমারিতে 30,000 টাকা রেখেছিলাম, এখন দেখছি না। কে ধরবে তোমার টাকা? আমার টাকা কে ধরবে তা তো জানতে চাইনি। আমার টাকা কই তাই বলো। আমি কি করে বলবো? আমি কিভাবে বলবো মানে? বাসায় থাকো তো তুমি আর তোমার মেয়ে। তোমার মেয়েকে ডেকে জিজ্ঞেস করো। তুমি জিজ্ঞেস করো না কেন? কেকা, কেকা। মা দেখেছো? তোর বাবার আলমারি থেকে 30,000 টাকা চুরি গেছে, তুই জানিস? তুমি কি বলতে চাও মা আমি টাকা চুরি করেছি? তুমি আমাকে চোর বললে মা? তুমি আমাকে চোর বলতে পারলে? থাকবো না, আমি আর এই বাসায় থাকবো না, আমি কালকে হোস্টেলে যেয়ে উঠবো। ঠিক আছে, এতে এত উত্তেজিত হবার কিছু নেই। তোকে জিজ্ঞেস করা হয়েছে টাকাটা দেখেছিস কিনা, এতে চিল্লাপালার কিছু নেই তো। বাবা আমি কিভাবে টাকা দেখবো? আমি তোমাদের রুমে ঢুকি? হয়েছে হয়েছে, থাক, তুই যা। শোন, জি বাবা। তোর অনার্স ফাইনাল যেন কবে? অনার্স ফাইনাল এই তো এই মাসের শেষে। কেন? মানে তোর একটা ভালো সম্বন্ধ পেয়েছি, ভাবছি তোর পরীক্ষাটা শেষ হলেই তোর বিয়ের ব্যবস্থা করে ফেলবো। মানে মেয়েটা সারাক্ষণ তার বয়ফ্রেন্ডের সাথে ছিল। জি বস। মানে বয়ফ্রেন্ডকে দেখে মনে হচ্ছে নেশাখোর। বাজি দূরে কইতে পারি, গাঞ্জাখোর। ফাতু ভাই কি বলেন? বিপদ কার? মেয়েটার সামনে মহাবিপদ। কি বলেন? তাহলে তো আমাদেরকে একটা পদক্ষেপ নিতে হয়, তাই না? মেয়েটা যদি আমাদের কাছে দায়িত্ব চায় আমরা দায়িত্ব নেব, যদি দায়িত্ব না চায় দায়িত্ব নেব না। আরে এটা কি বলেন? একটা বিপদ যদি হয় তাহলে কি করবেন? বিপদ হবে। হবে মানে এটা একটা কি কথা বলেন? একটা সচেতন নাগরিক হয়ে আপনি কথা বলতে পারেন? হ্যাঁ, আমাদের চোখের সামনে যেটা খুন খারাপই হয় সেটাকে আমরা তাকিয়ে থেকে দেখবো? ভাইজান, এই যে রাস্তাঘাটে হাজার হাজার লাল লাখ লোক দেখেন না, এই চোখের সামনে তো হাজার হাজার লাখ লাখ অনিয়ম খুন খারাপি, সবগুলোর দায় দায়িত্বকে আমরা নিতে পারবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি চান যে মেয়েটার উপর নজরদারি অব্যাহত রাখবো তো রাখবো। এই তারা পারবি না? অবশ্যই বস, আমরা কাজে কোনো ফাঁকি দেবো না। আচ্ছা ঠিক আছে, এই তোমাদের দুজনকে আজকে থেকে নিয়োগ দেওয়া হলো, তোমরা হচ্ছে ফিল্ড ওয়ার্কার। ফিল্ড ওয়ার্কার? ভাই এই কাজ তো আমরা কোনদিন করি নাই। দাঁত মিয়া কথা, ফিল্ড ওয়ার্কার মানে হচ্ছে মাঠ কর্মী। করছিলাম না বাদল, গুরুর দর্শন যখন পাইছি আমাদের আর কিছু দিতে তাকাইতে হবে না।
গুরুর সাথে কাজ করে তো আমার অনেক সৌভাগ্য। আচ্ছা এই ভালো কথা, তোমাদের নামই তো জানালো না, নাম কি? আমার নাম জহর। আমার নাম বাদল। দুই ভাই নাকি? ও নাম শুনে তো মনে হচ্ছে দুই ভাই। ভাইয়ের চেয়ে বেশি। আচ্ছা যাও তো তোমরা একটু যাও। সালাম এই গেছে না তো? সালাম। তোর ঘটনাটা কি বলতো? কোন ঘটনা জানতে তোমার? তুই হুট করে লোকটাকে নিয়ে কি শুরু করলি? তোমাকে লোকটার কাছে না একবার নিয়ে যাবো মা, চলো না প্লিজ। লোকটার ভেতরে না কেমন একটা অদ্ভুত ব্যাপার আছে, আমি ঠিক ধরতে পারছি না। তোর ধরার দরকার কি? যাকে তুই বিয়ে করবি তার অদ্ভুত ব্যাপারগুলো ধর না। কে? শুভ? ও তো একটা ভেজিটেবল, ওর ভেতরে কোনো কিছু অদ্ভুত নেই। আচ্ছা তুই কি ওর ব্যাপারে নেগেটিভ? ঠিক নেগেটিভও না আবার পজিটিভও না, ইনফ্যাক্ট ওর ব্যাপারে আমার কোনো ভাবনাই নেই। তাহলে তোমার কিসের ভাবনা? আপাতত ওই লোকটাকে নিয়ে মা। মা জানো, লোকটাকে না ওনার গ্রামের সবাই মেরে বের করে দিয়েছে গ্রাম থেকে, কারণ ওনাকে সবাই কুফা ডাকে, কুফা ফাতু। সর্বনাশ! একটা কুফা লোকের সাথে তুই? মা আমি তো লোকটার সাথে প্রেম করছি না, জাস্ট ইন্টারভিউ করছি। আর তাছাড়া কুফা এই জিনিসটা তো একটা কুসংস্কার মাত্র। তোমাদের জন্য তো ভালোই হলো, আমি ক্রাইম রিপোর্টিং করি দেখে তোমাদের কাছে হুমকি ধমকি আসতো, কত দুশ্চিন্তা করতে। এখন আর তো কোনো হুমকি ধমকি আসবে না। আমাকে শেখাতে আসিস না তো। ক্রাইম রিপোর্টার হয়েছিস বলে নিজেকে কি মনে করেছিস? আগাথা ক্রিস্টি? হ্যালো, কি ব্যাপার, এতবার ফোন করছি ধরছো না যে? ফোন দিচ্ছিলে নাকি? কেন? কেন আবার? এমনি। আই, কি করছো তুমি? কে কে এইসব বগর বগর করার সময় আছে বলো? হ্যাঁ, আমাদের রিলেশন চলছে 2 বছর হলো, আমরা অনেক পুরনো কাপল। এখন এসব পুতু পুতু করে কি করো কি করো এগুলো বলার কোনো অর্থ আছে বলো? আমার গুরুত্ব যে তোমার কাছে কমে গেছে সেটা আমি খুব বুঝতে পারছি। থ্যাঙ্কস। আচ্ছা বাবু, তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না, তাই না? কি আশ্চর্য, এখন এই রাতে বেলা কি শুরু করলে তুমি? বাদ দাও। তুমি কি ওই টাকাটা দিয়েছো? কাকে দেবো? ওই যে তোমার ব্যবসার টাকা, ওই যে মোমবাতির ব্যবসা, তোমার কোন ভাইকে দেওয়ার কথা। টাকা দিয়ে একটা রিসিট আনতে হবে নাকি তোমাকে দেখানোর জন্য? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। রেজা, তোকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা ভাইয়া? ইয়ে, তুই আবার কথাটা অন্যভাবে নিস না। মানে তুই যেভাবে চলছিস তাতে আমার আপত্তি নেই, কিন্তু এভাবে তো আর আজীবন চলবে না। আজীবন মানে কি? সারা জীবন? আচ্ছা ভাইয়া, এই সারা জীবনে চিন্তা করে কি লাভ আছে বলো তো? এই দুনিয়াতে আমরা এই আছি এই নেই, দুম করে কবে কোথায় চলে যাবো তার কোনো ঠিক আছে বলো? আরে ধরো, আমি কি ওই লাইনে কথা বলছি নাকি? তাইলে ভাইয়া তুমি কোন লাইনে কথা বলতে চাও? আমি কথা বলতে চাচ্ছি তোর ভবিষ্যৎ নিয়ে, তোর ক্যারিয়ার নিয়ে। ভাইয়া এটা পরের ব্যাপার, আমি এখন যে অবস্থায় আছি সে অবস্থা অনেক হ্যাপি। ভবিষ্যতে কখন কোথায় কি হবে না হবে সেটা ভবিষ্যতের ব্যাপার। আমি বর্তমানকে নিয়ে অনেক খুশি আছি, এভাবেই থাকতে চাই, দ্যাটস ইট। না তা ঠিক, কিন্তু কিন্তু আবার কি?
যদি কোনো ঝামেলা হয় তাহলে তুমি তো আছোই, ভাইয়া আছে, সমস্যা কি? না না, তা ঠিক আছে, কিন্তু আচ্ছা ভাইয়া, ব্যাপার কি বলো তো, হঠাৎ তুমি আমার কেরিয়ার নিয়ে এত উঠে পড়ে লেগেছো? ভাবি কিছু বলেছে নাকি? আরে ওরা বলতে যাবে কেন, আমার ভাবনা নেই। ও মা, তুমি আমাকে নিয়ে ভাবো ভাইয়া? হ্যাঁ, আমি তো ভেবেছি। বাহ, ভালো তো। তার মানে তোমার অফিসের মধ্যে তোমার কাজের চাপ একটু কম, তাই না? প্রেশার কম। শোন, এভাবে কথাটা এড়িয়ে না গিয়ে আমি যেটা বললাম একটু ভালো করে চিন্তা করে দেখিস, ঠিক আছে? হ্যাঁ। ওই নাস্তা খাবে না? ঠিক আছে। জ্যোতি, দু ভাইয়ের দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে গেছে। দাপা, আমি তো কিছু টের পেলাম না। আরে পাবে পাবে, শুনো, যে ঝড় হুট করে শুরু হয় তা হুট করে থেমে যায়, আর যা ধীরে ধীরে শুরু হয় তার রেশ অনেক দিন পর্যন্ত থাকে। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। আমি যা ভালো বুঝি তা করবো মানে? তোমার পরামর্শ লাগবে না? আরে তোমার পরামর্শ ছাড়া আমি এক পাও এগোবো না। কি যে বলো আপা, তোমার পরামর্শ মতো আমি চলি, আমি তোমাকে কি পরামর্শ দেব? তাও তোমার কিন্তু আমার সাথে থাকতে হবে। দেখো না হিন্দি সিরিয়ালগুলোতে যে যারা ষড়যন্ত্র করে তাদের দলগুলো ভারী হতে হয়। ধরো তুমি যদি আমার দলে না থাকো তাহলে আমার দল ভারী হবে কিভাবে বলো? সে তো আছি আপা। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কই, কিছু না তো। আমার চোখকে তো তুমি ফাঁকি দিতে পারবে না, কিছু একটা তোমার হয়েছে। সুজা তোমাকে কিছু বলেছে তাই না? দাও ওকে, আমি আজ আমি আপা উনি কিছুই বলেন। তাহলে আসলে আবার বলার মতোই কিছু না। সত্যি তো? হ্যাঁ সত্যি। দেখো যদি আমি হতে পারি তোমার সতী, কিন্তু তুমি আমাকে আপা বলে ডাকো। তোমাকে আমি ছোট বোনের মতো দেখি, কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে। সেটা বলতে আপা আমি অবশ্যই আপনাকে কেকা কোথায়? বললো তো একটা নোট আনতে যাবে। কার কাছ থেকে নোট আনবে? ও মা, কার কাছ থেকে নোট আনবে আমি কি করে বলবো? আচ্ছা কি ব্যাপার বলো তো, অত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছো কেন? না মানে আমি একটা কথা শুনেছি। কি কথা বলো তো? কেকা সম্ভবত একটা ড্রাগ অ্যাডিক্টেড ছেলের পাল্লায় পড়েছে।